বাবু, রিঙ্কু ফোনটা একটু স্পিকারে দাও না বাবা। সন্তোষী, হ্যাঁ কি হচ্ছে এসব? আমাকে এক্ষুনি মা বললো যে তুমি কি করেছো। আরে একটা বাচ্চা সামলাতে দিয়েছিলাম, সেটাও হয় না তোমার দ্বারা। বলেছিলাম দু একদিনের ব্যাপার, একটু সামলে নাও, সব ঠিক হয়ে যাবে। আমার সম্মান যাবে অমনের কাছে, ভেবে দেখেছো? আর শোনো, তুমি অশিক্ষিত আর অশিক্ষিতই থেকে যাবে। ইংলিশ শেখার জন্য 100টা ক্লাসও যদি করে নাও না, তাও শিখতে পারবে না তুমি। আমি হাতটা ধুয়ে আসছি। এই ম্যাডাম তো নিজেই ইংরেজি শিখতে চান, মনে হয় ওই আঙ্কেলটাই একে ফাঁসিয়েছে। হ্যালো বৌদি, আমি অমর বলছি। নমস্কার অমর বাবু। নমস্কার বৌদি, আই এম সরি, আমার ড্রাইভার এখনো ট্রাফিকের জন্য পৌঁছতে পারেনি। না না অমর বাবু, কোনো ব্যাপার না, আমি নিজে রিঙ্কুকে বাড়ি দিয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ বৌদি। আচ্ছা ঠিক আছে, আমি ফোন রাখছি। আরে আরে বৌদি বৌদি, এক মিনিট। আচ্ছা আজকের ক্লাস কেমন হলো? আচ্ছা ঠিক আছে, রিঙ্কুকে ফোন দিন। আপনার রিপোর্ট কার্ড আমি রিঙ্কুর থেকেই নিয়ে নিচ্ছি। হ্যাঁ তোমার বাবা তোমার সাথে কথা বলতে চাইছেন, ক্লাসের ব্যাপারে জানতে চাইছেন। হ্যালো বাবা, হ্যাঁ ক্লাস খুব ভালো হয়েছে। ম্যামের কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম, ম্যাম খুব ভালো। ঠিক আছে, বাই বাই বাবা, বাকি কথা আমি তোমাকে বাড়ি এসে বলবো। ওকে গুড, বাই। কি হলো ম্যাম, আপনি এটাই জানতে চান তো যে আমি বাবাকে কেন সবকিছু বললাম না? কারণ আপনি খুব ভালো। আমি আপনাকে কত বিরক্ত করলাম, কিন্তু তবুও আপনি আমাকে যত্ন করলেন। সরি অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি আমাকে একদম বিরক্ত করনি, বরং তুমি তো খুব ভালো কাজ করেছো, সত্যিটা সবার সামনে নিয়ে এসেছো। বাট স্টিল আই ওয়ান্ট টু থ্যাংক ইউ বিকজ ইউ আর সো নাইস। এত সারপ্রাইজড হবেন না, কারণ আমার ইংলিশটা খুব ভালো করে জানা আছে, কিন্তু আমি বাবার সামনে বোকা সেজে থাকি। কেন? কারণ উনি আমাকে সবার সামনে যা ইচ্ছে ইংলিশে বলতে বলেন, যেন আমি একটা সার্কাসের তোতা। ম্যাম কালকেও আপনার কাছে আসবো। রিঙ্কু, আমি তো কিছুই জানি না। ম্যাম যেটা আপনি জানেন সেটা আর কেউ জানে না। আজ থেকে আমি আপনার হেল্প করব। আমি এবার ডাবল গেম খেলবো। আমি এলে কেউ জানতেও পারবে না যে আপনি ইংলিশ পারেন না, আর আমি যতটা পারি সেটা আপনাকে শিখিয়ে দেব। সত্যি? হ্যাঁ। এবার আমার ম্যাডামও ইংলিশ জানা ম্যাডাম হয়ে যাবে। এবার বাড়ি যাই? হ্যাঁ চলো, সাবধানে। হ্যাঁ, আজ কাকিমাকে অসম্মানিত হতে দেখে আমার একদম ভালো লাগেনি। অঙ্কুর, কতবার তোমায় বলেছি আস্তে কথা বলো। এরকম অসম্পূর্ণ নাটক দেখতে আমার একদম ভালো লাগে না। ইউ নো হোয়াট, আরো একটু সাংঘাতিক রকমের ফাটাফাটি বেশ বড় ঘটনা হতে পারতো, তাহলে ভালো হতো। একটা কাজ করো, তুমি আমাকে এমন একটা কথা বলো যাতে কাকু আরো বেশি রাগ করে। তাতে কি হবে? সন্তোষী কাকিমাকে অসম্মান করা হবে। অঙ্কুর, আর্যর পছন্দ আর অপছন্দের কথা আমার চেয়ে ভালো কেউ জানে না। তাহলে ঠিক আছে মম, তুমি শুধু আমাকে বলো, আর দেখো কাল আমি কি করি। স্বামী আর স্ত্রী এদের মধ্যে বড় যুদ্ধ লাগিয়ে দেবো কাল, আর আমরা নেব মজা। ভেরি গুড। সন্তোষী এলো না খাবার খেতে? নাও, আমার ব্যাগ রেডি করছি, তারপরে আসবে।
এটা কি? কে বানিয়েছে কি এটা? আসলে এটা তো আমি বানিয়েছিলাম, কিন্তু সন্তোষী ম্যাডাম বলেছিলেন যে আজকাল আপনার কাজের চাপ বেড়ে গেছে, তো তাই জন্য একটু এক্সট্রা ঘি দিই, তাই দিয়ে দিলাম। সত্যি পরোটায় ভর্তি ঘি। সন্তোষী, সন্তোষী, সব কটা ফাইল রেখে দিয়েছি এখানে। কি হয়েছে? এটা কি? বাপরে, পরোটাতে এত ঘি! তুমি জানো যে আজকাল আমি জিমে যাই না, হেলথ আমার এমনি খারাপ হয়ে যাচ্ছে, আর তার উপরে তুমি আমার পরোটা এত ঘি দিচ্ছ। আমি জানি আপনার তেল ঘি পছন্দ নয়, আমি কেন এত তেল ঘি দিতে বলবো? অজুহাত দিও না, বুঝলে তো? আপনি রাগ করছেন কেন? আমি অন্য কিছু বানিয়ে দিচ্ছি, আপনি বসুন। প্রয়োজন নেই, আমি বাইরে গিয়ে খেয়ে নেবো। আরে কি দরকার, আমি বানিয়ে দেবো তো। আর্য স্যার, আমি জানি আপনি ঘি তেল পছন্দ করেন না, তাহলে আমি কেন বানাবো? অঙ্কুর বাবু বানিয়েছেন হয়তো। ও নিজে বানিয়েছে, ও নিজে কি করে বানাতে পারে? তুমি বলে দিতে পারোনি ওকে যে কি বানাবে, কিভাবে বানাবে? কিন্তু না, এতেও তোমাকে নিজের জ্ঞেয় বুদ্ধি লাগাতেই হবে। সন্তোষী, প্রত্যেকবার আমি তোমার জন্য কোনো না কোনো সমস্যায় পড়ে যাই, আর সেটা আমাকেই ফেস করতে হয়। আপনি একটু বসুন, আমি বানিয়ে দিচ্ছি। এবার সরে যাও, আমার মুখের সামনে থেকে যেতে দাও। সন্তোষী, আমার আশীর্বাদে তোমার স্বামীর মনে তোমার প্রতি অবিশ্বাসের ভাবনা প্রবল হয়ে চলেছে। এবার তোমাদের সম্পর্ক খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। অঙ্কুর বাবু, আমি আপনাকে বলেছি নাকি পরোটাতে এত বেশি ঘি দিতে? সন্তোষী, আর্য ঠিক বলেছে মা। আর তুমি তো জানো যে ও আজকালও জিমেও যায় না, তার উপর তুমি ওকে এত ঘি দিয়ে পরোটা খেতে দিচ্ছ। কিন্তু কাকি, আচ্ছা আমি তো বিদ্যা, অঙ্কুরের কথা শুনে তুমি সন্তোষীর ওপর কেন রাগ করছো? তুমি তো খুব ভালো করেই জানো যে ও যা কিছু করে খুব বুঝে শুনে করে। সন্তোষী, আমার তো মনে হচ্ছে কিছু অন্য ব্যাপার আছে। মা, এরা দুজন পুনরায় সন্তোষীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এই সময় সন্তোষীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো অঘটন না ঘটে যায়। মা, গোমাতা, চতুর্দিকে ষড়যন্ত্রই চলছে, কিন্তু এইবার এই কপটতা প্রকাশ পাওয়া খুব প্রয়োজন। কে জানে আর্য স্যারের কি হয়েছে। অন্য কেউ ভুল করলেও আমাকেই বকেন, কিন্তু এটা তো ঠিক নয়, তাই না? একজনের রাগ অন্যকে দেখাবেন, তাহলে তো যে কেউ যখন খুশি বকা খেতে পারে। এক মিনিট, কোথায় গিয়েছিলেন আপনি? আসলে আমি কাজে গিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু আপাতত আপনি আমাকে বলুন যে পরোটাতে বেশি ঘি কে দিয়েছে, আর আপনি আমার নাম কেন নিলেন? আসলে আমি ভুল করে বেশি ঘি দিয়ে ফেলেছিলাম, আর উনি রাগ করবেন এটা ভেবে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আপনার নাম বলে দিই। আই এম সরি। কোনো ব্যাপার না, যা হয়েছে ভুলে যান। কিন্তু এবার আপনি এই কথাটা আর্য স্যারের সামনে বলবেন। না না ম্যাডাম, এরকম বলবেন না, উনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন, ঘাড় ধাক্কা বাড়ি দিয়ে। থেকে বের করবেন না, এটুকু আমি কথা দিচ্ছি। না না, আমি আর পারবো না। যদি আপনি এরকম না করেন তাহলে আর্য স্যার হয়তো আপনাকে বের করবেন না, কিন্তু আমি আপনাকে বাড়ি থেকে বের করে দেব। ঠিক আছে ম্যাডাম, আপনি যা বলবেন আমি করে দেব। খুব ভালো কথা। মা, সন্তোষী কি নিজেকে নিজের স্বামীর সামনে নির্দোষ প্রমাণিত করতে পারবে? গোমাতা, আপনি ভয় পাচ্ছেন কেন? এটা দেখুন যে সন্তোষী সত্যের জন্য লড়াই করতে শিখেছে, কিন্তু শর্মিলীর মতো ওর মনে কোনো প্রতিশোধ স্পৃহা নেই।
সব তৈরি হয়ে গেছে। আজ সব কিছু আর্য স্যারের পছন্দ মতো হয়েছে। আশা করি ওনার যেন সবকিছু ভালো লাগে। খাবার সময় তো হয়ে গেছে, আজ অফিস থেকে ফিরতে এত দেরি করছেন কেন? এই এলেন বোধহয়। যে ডিলের কথাটা বলছিলাম না আমরা, আই ডোন্ট থিঙ্ক ইটস গোইং টু ওয়ার্ক। বাংলাটা এত বড়, এন্ড দে আর টকিং অ্যাবাউট 6 lakhs। বাহ, মনে হচ্ছে আজ শুধু আমার ফেভারিট খাবারই বানানো হয়েছে। খুব ভালো গন্ধ বেরোচ্ছে। চলো দাদা, খেয়ে নিই আমরা। না, আমার খিদে নেই, তোমরা খাও। বাকি কথা পরে বলছি, আমি ফাইলটা চেক করে আসছি। উজ্জ্বল দা, একটু কিছু খান। ও নো, থ্যাংক ইউ সো মাচ। সি ইউ। এসব কিছু নিশ্চয়ই তুমি বানিয়েছো। নাও তাড়াতাড়ি সার্ভ করে দাও, খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ করছি, কিন্তু এইভাবে না, একটা ছোট্ট শর্ত আছে। অঙ্কুর বাবু, একটু এদিকে আসুন। খাবার আগে আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, কিন্তু একটা ছোট্ট শর্ত আছে। তা কি কথা, কি শর্ত বলো তো একবার। আগে আপনি কথা দিন যে আমি যেটা বলবো সেটা শুনে আপনি রাগ করবেন না, আর কোনো ভুল সিদ্ধান্তও নেবেন না। সন্তোষী, কি বলছো আমি বুঝতে পারছি না। না, এভাবে না, আগে ঠিক করে কথা দিন। আচ্ছা ঠিক আছে, আমি মানবো তোমার কথা, রাগ করবো না, ঠিক আছে, প্রমিস। মনে আছে আজ সকালে পরোটাতে ঘি দেওয়া নিয়ে আপনি খুব রাগ করেছিলেন? সেটা সত্যিটা বলতে চাই। সত্যি? সেটা আমি না, অঙ্কুর বাবু বলবেন। আর্য স্যার, আসলে সকালে আমি একটু বেশি ঘি দিয়ে ফেলেছিলাম। আমি আপনার রাগকে আসলে খুব ভয় পাই, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। সেই জন্য আমি সন্তোষী ম্যাডামের কথা বলে দিই আপনাকে। আই এম রিয়েলি সরি। তোমার এত সাহস! তুমি আমাকে মিথ্যে কথা বললে, তার উপর আমার স্ত্রীকে ভাসানোর চেষ্টা করলে। আর্য স্যার, আর্য স্যার কি করছেন আপনি? আপনি কথা দিয়েছিলেন, আপনি রাগ করবেন না। আরে কি কথা, কেমন কথা, আমার কিচ্ছু মনে নেই। আর্য স্যার, আপনি এরকম করলে কেউ সত্যি বলবে না। মনে হচ্ছে কাকু আর কাকিমার মধ্যে ঝগড়া বাঁধানোর প্ল্যানটা ভালোই কাজ করছে। বাড়িতে কতজন মানুষ আছে, তারা যদি দেখে তাহলে তো এটাই ভাববে যে সত্যি বললে ওনাদের সাথে এইভাবে আচরণ করা হবে। তখন প্রত্যেকেই সত্যি বলতে ভয় পাবে। তো তুমি চাইছো আমি একে ক্ষমা করে দিই? আমি ওকে ছাড়বো না, ওকে ঘর থেকে বার করেই ছাড়বো। আর্য, আরে কি করছো তুমি? তুমি চুপ করো, ওদের মাঝে কথা বলো না। দেখুন আর্য স্যার, যদি আপনি এরকম করেন তাহলে কেউ কখনো সত্যি বলবে না। একটা কথা শুনুন, যদি আপনি ক্ষমা না করেন তাহলে এই মিথ্যের খেলা চলতেই থাকবে। তাহলে চলুক, আমার কিছু যায় আসে না তাতে। যায় আসে। একটা মিথ্যে 100টা মিথ্যের জন্ম দেয়, যার পরিণাম কখনো ভালো হয় না। আমি এটা বলছি না যে আপনি ওনাকে শাস্তি দেবেন না, এই কাকিমা তো নিজের রং পাল্টাচ্ছে দেখছি। কিন্তু এমন শাস্তি দিন যা মানুষ সহ্য করতে পারে। এইটুকু একটা ভুলের জন্য এত বড় শাস্তি? দেখুন, ওনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্তটা ঠিক নয়। আমি কিচ্ছু জানি না, আজ আমি ওকে বাড়ি থেকে বার করেই ছাড়বো। আর্য, এই ঠিক ভুলের সিদ্ধান্ত তোমরা পরে ঠান্ডা মাথায় করো। এই মুহূর্তে যদি তোমরা ঝগড়া করো তাহলে সন্তোষের শরীর খারাপ হয়ে যাবে বাবা, আর তার প্রভাব ওর সন্তানের ওপর পড়বে। তুমি যে কি চাও আমি ঠিক করে বুঝতেই পারি না কখনো। হে মা, আর্য স্যার তো ঠিক ভুলের পার্থক্যটাই ভুলে যাচ্ছেন।
এই মানুষ আমার ভক্ত হওয়া সত্ত্বেও সত্যের সামনে নতমস্তক হয়ে গেল। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবী পৌলমী। দেবী, অসত্যকে সত্যতে পরিবর্তিত করতে অভ্যাস থাকার একান্ত প্রয়োজন, কিন্তু আপনার এই ভক্তের তো অভ্যাসই নেই। কোনো মানুষ যতই অভ্যস্ত থাকুক না কেন, কিন্তু ওনাকে সত্যের সম্মুখে পরাজিত হতেই হয়। সত্যের আগুন অসত্যকে চারদিক থেকে ঘিরে ফেলে ভস্ম করে দেয়, চারদিক থেকে। নারায়ণ নারায়ণ। কিন্তু দেবর্ষী, সত্যের আগুনও নিভে যায়। সন্তোষী সত্যের আর সন্তোষ ভাবের যে দীপ জ্বালিয়েছে সেটাও নিভে যাবে, আর সেটা আমার ভক্ত নিভিয়ে দেবে। দেবী পৌলমী, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে সত্যের জন্য আস্থা, শ্রদ্ধা আর নিষ্ঠার প্রয়োজন হয়ে থাকে। আর আপনার ভক্তদের মধ্যে চিরকাল এই গুণের অভাব দেখা গেছে। কিন্তু মাতা সন্তোষীর ভক্ত, ওনারা এতটাই সমর্থ যে ত্যাগ আর সন্তোষ ভাবের ভরসায় নিজের সম্পূর্ণ জীবন অতিবাহিত করতে পারেন। কিন্তু আপনার ভক্ত তো এতটাই শক্তিহীন, এতটাই দুর্বল যে হালকা হাওয়ার ধাক্কাই তাদের পথ পরিবর্তন করতে বাধ্য করতে পারে। নারায়ণ নারায়ণ। আমি আমার ভক্তদের শক্তিহীন হতে দেব না। আর এই কাজ আমাকে নিজেকেই করতে হবে। খুব বোকা তুমি, 1 নম্বরের বোকা। তুমি তোমার ভুলটা মানলে কেন? মম, কি করতাম আমি? কাকিমা আমাকে হুমকি দিয়েছিল যে বাড়ি থেকে বের করে দেবে। আমার কাছে আর কোনো অপশন ছিল না। মনে হচ্ছে এই সুযোগটাও হাতছাড়া হয়ে যাবে। মম, মম, তুমি ঠিক আছো তো? মম, 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 জল জল। মম, মম, জল খাও তুমি। মম, এ নাও মম। মম, তুমি ঠিক আছো তো? মম, মম। মম, মম, এ নাও জল। কি হয়েছে মম? আমার কি হয়েছে সেটা বাদ দাও, কিন্তু তুমি তখন তোমার মাথাটা খাটালে না কেন? যদি সেই সময় মিথ্যে বলতে, তাহলে ওই সন্তোষী যে মহান সেজে বসে আছে, 1 মিনিটে ওর অহংকার মাটিতে মিশে যেত। এইটুকু হলো না তোমার দ্বারা। মম, তুমি যেটা বলছো সেটা একেবারে ঠিক, কিন্তু সত্যিটা হলো যে কাকু শুধুমাত্র কাকিমার উপর রেগে আছে। ওদের ভালোবাসা শেষ হয়নি। আর আমাদের উদ্দেশ্যে মম সফল হতেই হবে। আমাদের পথে বসতে পারবো না মম, ভিক্ষা চাইতে পারবো না। ভেবে দেখো, ঠান্ডা মাথায় ভাবো। আমি যদি সুযোগ পাই তাহলে ওদের দুজনের গলা টিপে মেরে ফেলবো আমি। না, গলা টিপে মারলে তুমি নিজে ফেঁসে যাবে। এমন কিছু করো যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। এদিকে শোনো, একটা প্ল্যান এসেছে মাথায়। এটাই তো আমি চাইছিলাম, যে তোমার অন্তরের দেশ যেন জ্বালামুখী হয়ে ওঠে। আর তারপর তোমার মাথায় শুধু আমার প্রভাব বিদ্যমান হবে।